মহাসমাবেশ ঘিরে প্রস্তুতি চূড়ান্ত। উন্নয়ন বার্তা টাকি টাউন তৃণমূল সভাপতি প্রদ্যুৎ দাসের। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে মহাসমাবেশে যোগ দিতে প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত বলে জানালেন টাকি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা টাকি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস। এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, টাকি থেকে বিশাল বহর নিয়ে আমরা কলকাতায় যাচ্ছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে আমরা প্রস্তুত। তিনি জানান, পৌর এলাকার রাস্তা, পানীয় জল, নিকাশি, আলো সব ক্ষেত্রে টাকি পৌরসভা উল্লেখযোগ্য উন্নয়নের সাক্ষী হয়েছে। সাধারণ মানুষের জন্য আরো বেশ কয়েকটি প্রকল্পের কথা তিনি উল্লেখ করেন, যার রূপরেখা ইতিমধ্যেই তৈরি। 21শে জুলাই উপলক্ষে কর্মীদের উজ্জীবিত করে তিনি বলেন, এই সমাবেশ শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো নয়, এটি আমাদের সংগঠনের শক্তি প্রদর্শনের দিন। সভা শেষে পৌরবাসীর উন্নয়নের স্বার্থে পাশে থাকার আহ্বান জানান তিনি। প্রেস কনফারেন্সের মাধ্যমে টাকি শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী যারা আছে, আমাদের দলীয় নেতৃত্ব যারা আছে, তাদের কাছে আমার একটাই বার্তা পৌঁছে দিতে হবে। আগামী 26 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এই 21শে জুলাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। মানুষকে আরো বেশি করে আমাদের বাড়ির বাইরে বার করতে হবে। 21শে জুলাই যেন আমরা প্রচুর সংখ্যক মানুষ বিগত দিনের সমস্ত রেকর্ডকে আমরা ভেঙে তাদেরকে বাইরে নিয়ে যেতে পারি, 21শে জুলাইতে অংশগ্রহণ করাতে পারি। এবং সেই সঙ্গে আমরা এই বার্তাটাও পৌঁছতে দেওয়ার চেষ্টা করছি যে টাকির তৃণমূল কংগ্রেস পরিবার এক ঐক্যবদ্ধ পরিবার। এখানে আমরা সবাই একসঙ্গে দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। দেখুন, আমাদের প্রতি বছর টাকি পৌরসভা থেকে আমাদের জেলার পক্ষ থেকে আমাদেরকে 20টি করে বাস দেওয়া হয় এবং সেই সঙ্গে আমরা নিজেরা আরও 10 থেকে 12টা বাস আমরা করি। তো 32টা বাসের ব্যবস্থা থাকে। এছাড়া আনুমানিক প্রত্যেকটা ওয়ার্ড থেকে কম বেশি 10টা করে আর্টিগা বা স্করপিও বা এই ধরনের 7 সিটার গাড়ি নিয়ে আমরা যাই। তো মোটামুটি 30টা বাস এবং সেই সঙ্গে প্রায় শতাধিক ছোট গাড়ি নিয়ে আমরা 21শে জুলাইতে আমরা পৌঁছাই। কিন্তু এবছরে আমাদের লক্ষ্যমাত্রা 30টা বাস যেমন থাকছে, যেহেতু বাসের একটু অপ্রতুলতা আছে, সেই সঙ্গে সঙ্গে আমরা ছোট গাড়ির সংখ্যা আমরা যেমন বাড়ানোর চেষ্টা করছি, পাশাপাশি আমাদের সব থেকে সহজলভ্য যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ট্রেন। আমরা এবার প্রচুর সংখ্যক মানুষকে ট্রেনের মাধ্যমে আমরা শিয়ালদা স্টেশন হয়ে ধর্মতলামুখী করব। এই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের সংগঠনে ইতিমধ্যেই 2টো প্রস্তুতি মিটিং করে ফেলেছি। আগামী দিনে আরো সুন্দরভাবে আরো কিছু বক্তব্য আমরা আমাদের দলীয় কর্মীদের কাছে পৌঁছে দেব। আমরা প্রতি বছরই আমরা নির্দিষ্ট সময়ে আমরা এখান থেকে সকাল 7:30 থেকে 8টার মধ্যে আমরা বাস ছেড়ে দিই এবং আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই মাঠে আমরা পৌঁছে যাই। কারণ আমাদের এখান থেকে ধর্মতলা পৌঁছতে সময় লাগে 2 ঘন্টা নর্মাল সময়, কিন্তু যেহেতু 21শে জুলাই একটা ঐতিহাসিক ব্যাপার থাকে, সেই কারণে ট্রাফিকটা একটু বেশি থাকে, তার জন্য আমরা একটু আগে থেকে সময় নিয়ে বেরোই। কিন্তু সেটাকেও মাথায় রেখে আমরা এবারে যাতে করে ট্রেনে করে চলে যেতে পারি এবং নির্দিষ্ট সময়ের আগেই মাঠে পৌঁছতে পারি, তার ব্যবস্থা আমরা করছি।